প্রয়োজনে ব্যারিকেড দিয়ে রাখবো, ওরা যেন পালাইতে না পারে। সেগুলো কিন্তু পালান দিচ্ছে এখন যারা দুধ বিক্রি করে তারা একদম 25,000 ইউনিয়ন যাবো আর কি, দেখবো দুধ হাঁড়িতে আসলে কিরকম হচ্ছে। কিন্তু আমরা আজকে চলে আসছি আপনারা যখন আসেন তখন তো এরা পলায়া যায়। এরপর সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে চলে আসছে আমাদের উত্তর অঞ্চলের নীলফামারী জেলার ডিমলা উপজেলার 1 নং পশ্চিম সাতনা ইউনিয়নের ঠাকুরগঞ্জ বাজারে। প্রতিবারের ন্যায় আজকেও কিন্তু আমরা চলে আসছি হাট বাজারে গ্রামগঞ্জের। তো এখানে আমরা চলে আসছি একটা উদ্দেশ্যে, আমরা ভেজাল মুক্ত দুধ ক্রয় করব এবং ভেজাল মুক্ত দুধ বিক্রি করব। তো অনেকেই দেখা যায় হাট বাজারে অল্প টাকার জন্য, মানে সীমিত টাকা লাভ করার জন্য দুধে ভেজাল মিশায়, পানি মিক্সার করে। তো আসলে এই ধরনের কাজগুলো যারা করে তাদেরকে আমরা আহ্বান করব যে আপনারা এই ধরনের কাজ করবেন না, তাদেরকে সতর্ক বার্তা। এবং এই বিষয়ে আমরা আজকে চলে আসছি। তো দুধ আমরা পরীক্ষা করে দেখবো যে আসলে দুধগুলো কিরকম ভাবে বিক্রি করছে এবং দুধে কোনো ভেজাল আছে কিনা। তো আমরা প্রতিটা হাটে যাচ্ছি, অবশ্যই আমরা যাব। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন, আপনারা ভেজাল মুক্ত দুধ বিক্রি করবেন এবং ভেজাল মুক্ত দুধ ক্রয় করবেন। গ্রামের মানুষ সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা সবাই মিলে কিন্তু আমরা এই হাটে এসে দুধ নির্ণয় করলাম, পরীক্ষা করলাম। কোনো পানি বেড়ে নাই, আমরা খালি পার্সেন্টেজ দেখবো, পার্সেন্টেজ কোনো খারাপ কিছু না এখানে, বুঝছেন? আপনারা যেটা বুঝেন সেটা আপনারা বুঝেন নাই। লোক নাই। আচ্ছা তাহলে এখন এটা একটু সাইডে রাখেন, কিছু বলার দরকার নাই। আপনারা একটু চুপ থাকেন, এই যে শেষ হয়ে গেছে, আমরা দেরি করবো না। প্রিয় দর্শক, আজকে আমরা বাবার জন্য চলে আসছি, এটা হচ্ছে ঠাকুরগঞ্জ বাজার পশ্চিম সাতনা ইউনিয়নে। তো আসলে এখানে সবাই চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, কে পায় ফার্স্ট পুরস্কার আজকে? কোনো ভেজাল দুধ এখানে নাই, একদম 25,000 ইউনিয়নের মধ্যে দেখেন। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা আজকে চলে আসছি আমাদের উত্তর অঞ্চলে 1 নং পশ্চিম সাতনা ইউনিয়নে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে দুধগুলো সবারই ভালো, ভালো মানের দুধ। আমরা ভেজাল মুক্ত দুধ রাখতে চাই, সবাই যেন ভালো মানসম্মত দুধগুলো পায়। দর্শক, নামা হচ্ছে আজকে পানি দেওয়া পালা যায় না, পুরো পানি কেন বেড়ে বড় বড় দশমিকের তো সামান্য ইয়ে দিয়ে পাতা খায় না, গরু পাতা খাবে।
তার মধ্যে খারাপ হবে না সব দুধই ভালো আছে, আর যেগুলা খারাপ ছিল সেগুলা কিন্তু পালান দিচ্ছে দিকে। এখন যারা দুধ বিক্রি করে তারা বুঝবে। আসলে আপনাদেরকে আমি একটা ভালো জিনিস দেখানোর জন্য আসছি, খারাপ কিছু দুধ করতে আসছি। আপনারা ভালো জিনিস খান, আপনারা টাকা দিয়া অরিজিনাল টাকা দিয়ে আপনাকে ডুপ্লিকেট টাকা দেন, অরিজিনাল টাকা দিয়ে অরিজিনাল জিনিস খান। আমাদের এইখানে এই যে 3 জনের মধ্যে ফার্স্ট হয়েছে, এই ছেলের দুধ সর্বোচ্চ ভালো, দুধ সর্বোচ্চ ভালো। আমাদের ভাই একটু নাম ঠিকানা বলবেন। বালাপাড়া। এই যে আমাদের কোম্পানির থেকে ছোট একটা গিফট, আমার এই ছোট ভাইকে, এই ছেলের দুধ সর্বোচ্চ ভালো ইনশাআল্লাহ। ধন্যবাদ ছোট ভাইকে। দুধ নিলে এনার কাছ থেকে 10 টাকাতে বেশি দিয়ে খাইয়েন, ঠিক আছে? ঠিক আছে, আশীর্বাদ ভালো। ধন্যবাদ ধন্যবাদ ভাই। এইভাবে জানি সব সময় বিক্রি করো ভাই। তারপরে এই যে মুরব্বি না কাঁচারটা ভালো, আরে কাঁচা কয় এই যে নেন, এই যে আপনারা দেখেন, আপনাদের কোনো ক্ষতি করতে আসে না। যাদের দুধ খারাপ, এই যে দেখেন পালাই গেছে, অনেকগুলো লোক চলে গেছে, মনে হয় সম্মানিত দর্শক, আজকে আমরা চলে আসছি আমাদের উত্তর অঞ্চলের পশ্চিম সাতনা ইউনিয়নের। তো এখানে আজকে দেখা যাচ্ছে আসলে দুধ হাতিতে আমরা যাচ্ছি অভিযানে। তো আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ তথ্য, আর সাথে থাকবেন। আসলে ভেজাল মুক্ত দুধ আমরা প্রতিটা বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটা ইউনিয়নে আমরা ইনশাআল্লাহ সচেতন হব সবাই। আমরা অবশ্যই চেষ্টা করবো আমরা যেন ভেজাল কোনো জিনিস ক্রয় না করি, ঠিক আছে? টাকা দিয়ে ন্যায্য মূল্য দিয়ে আপনারা কিনবেন, ভেজাল মুক্ত জিনিস কিনবেন, সবাই সচেতন থাকবেন। আমাদের প্রাণপ্রিয় কলিজার ভাই শফিকুল ভাই চলে আসছে দুধহাটিতে। তো ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্রোতা, আপনারা 1 নং পশ্চিম সাতনা ইউনিয়ন ঠাকুরগঞ্জ, এটা ডিমলা উপজেলার মধ্যে, হ্যাঁ, নীলফামারী ডিস্ট্রিক্ট। এখানে আসলে চেক ইন করা হয়েছে দুধ, শতকরা 90% ধরা যায় স্বচ্ছতার ভিত্তিতে ভালো দুধ দেয় এখানে। 30% 31% হ্যাঁ এরকম এরকম দুধগুলো, এবং 29% খুব কম, 2 জনের মনে হয়েছে আমি দেখলাম, যেটা প্র্যাকটিক্যালে 25% একজন, তা ওটা ধরার মধ্যে নয়। যাই হোক, 1 নং পশ্চিম সাতনা ইউনিয়ন বা ঠাকুরগঞ্জের লোক অত্যন্ত ভালো। এরা আসলে দেখলাম আজকে যে চেক করে দেখা গেল যে ভালো দুধে এরা নিয়ে আসছে। আপনারা টাকা দিয়ে যারা দুধ ক্রয় করেন, আপনারা ভালো দুধ ক্রয় করবেন, এটাই প্রত্যাশা। আর যাদেরকে দুধ যাদের ভালো, 3 জনকে এই কোম্পানির তরফ থেকে, কোম্পানি নাকি এর তরফ থেকে 3 জনকে পুরস্কৃত করা হয়েছে। ঠিক আছে, সব মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা দুধগুলো ভেজাল আনে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? যারা ভেজাল আনে এরা তো মানে আপনারা যখন আসেন তখন তো এরা পলায়া যায়, এর পরবর্তীতে আসবেন আপনারা বলবেন, ইনশাল্লাহ আমাদের কিছু পোলাপান ছেলে আছে, প্রয়োজনে ব্যারিকেড দিয়ে রাখবো, ওরা যেন পালাইতে না পারে। ধন্যবাদ আপনাকে। 10-20 টাকার নিয়ে কেন আমরা ভেজাল জিনিস খাওয়াবো? ভেজাল জিনিস তো অবশ্যই আমরা খাবো, কারণ এই দুধটা দেখবেন যে ছোট ছোট বাচ্চাদেরকেও নিয়ে কিন্তু খিলায়, বাচ্চাদের ক্ষতি হয়, কিন্তু ক্ষতি হয়, ইন্ডিকেট করে রাখছি যারা যারা আসলে ভালো দুধ নিয়ে আসছে তাদের দুধগুলো আমরা ক্রয় করবো, প্রয়োজনে 70-80 টাকা কেজি দরে আমরা কিনবো। ভেজাল দুধ আমরা 10 টাকার জন্য ভেজাল দুধ খাবো না। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে ভাই। সেরকম হয়েছে দর্শক, দেখুন ভালো দুধের ভালো চা হয় ঠাকুরগঞ্জ বাজারে।